وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وسيدنا وسيد المرسلين صلى الله عليه وعلى آله وصحبه أجمعين وبعد. الحمد لله সংক্ষিপ্ত হামদ ও থানার পরে আজকে আমরা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, প্রত্যেকটি মানুষ দুনিয়াতে যারা আমরা এসেছি দুনিয়া থেকে বিদায় নেব। মুসলমানদের বিদায় বেলার একটি নিয়ম নীতি রয়েছে। সেখানে আমরা মাইয়েতকে সামনে রেখে সালাত পড়ে থাকি, তার জন্য দোয়া করে থাকি এবং কিছু আনুষ্ঠানিকতা রয়েছে যেগুলো আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো সেটাকে আমরা জানাজা অধ্যায় বলে জানি। উলামায়ে কেরামগণ ফিকহ এবং হাদিসের ভাষায় কিতাবুল জানাইজ হিসাবে উল্লেখ করেছেন। ইনশাআল্লাহ আমরা আজকে পরিচিত প্রসিদ্ধ একটি কিতাব বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, একটি হাদিসের একটি গ্রন্থ, হাদিস সম্ভার। এটা আমাদের দেশে মুতাওয়াসসিতা লেভেলে পড়িয়ে থাকে, সাধারণত পড়ানো হয়। গুরুত্বপূর্ণ একটি কিতাব। সেই কিতাব থেকে আমরা কিতাবুল জানাইজ, জানাজা অধ্যায়ে অল্প করে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে বলছেন। أكثروا عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات الموت। তোমরা বেশি বেশি স্মরণ করো দুনিয়ার যত রকমের ভোগ বিলাসিতা রয়েছে, এগুলোকে কি চুরমার করে দেয়। সেটা কি? মৌত, মৃত্যু। এটাকে তোমরা একটু বেশি বেশি করে স্মরণ করো। তার মানে মৌতকে স্মরণ রেখে আমরা যে মারা যাব এটা আমাদের ব্রেন থেকে না সরিয়ে সবসময় ব্রেনে রেখে, মনে রেখে মৃত্যুর প্রস্তুতি কল্পে আমাদের সবসময় কি নেক কাজ করতে হবে। আমাদের আমল নামায় যাতে গুনাহের কাজ না থাকে চেষ্টা চালাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সাক্ষাৎ হবে। মৃত্যুর পর আমাদের কি কবরে আযাব হবে, মুনকার নাকির আসবে, সওয়াল জবাব হবে, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো শুধুমাত্র মারা যাব এটা কিন্তু না। আল্লাহ রাসূলের এই হাদিস বলার উদ্দেশ্য হচ্ছে মৃত্যু প্লাস মৃত্যুর পরে যে জিনিসগুলো আমাদের জীবনে ঘটবে এই বিষয়টা স্মরণে রেখে সেই মোতাবেক আমল করার জন্য। মৌতকে স্মরণ করে যদি বলি যে মারাই তো যাব, আর দুনিয়াদারি করে কি লাভ, যা করার চুরি বাটপারি ইত্যাদি গুলো বেশি করে নেই, আছে না, মারাইতে যাবো, যা করণের করে নেই, কয়েকদিন বাঁচবো আর কয়দিন, এই স্মরণ না। মৃত্যুকে স্মরণ করে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। মৃত্যুর প্রস্তুতি নিব আলহামদুলিল্লাহ, কিন্তু মৃত্যু কখনো কামনা করা যাবে না। আমাদের অনেকেরই বদভ্যাস রয়েছে। মা বোন এই কাজে হয়তো পুরুষদের থেকে একটু এগিয়ে আছেন। তারা আমার মরণ আসে না কেন, আল্লাহ আমাকে কি নেয় না কেন ইত্যাদি, নিজেকে অথবা কখনো বাচ্চাদের উপর রাগান্বিত হয়ে আল্লাহ তোকে নেয় না কেন, আপদ দূর করে না কেন, এরকম হয় না কিছু না। এগুলো কথা বলতে নেই, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يتمنين احدكم الموت। তোমাদের কেউ যেন মৌতের আশা না করে, লিদুররিন ইয়ানজিলু বিহি, কোনো মুসিবত আসার কারণে, একটা ঝামেলা বালা মুসিবত চলে আসছে, এখন খালি কি মরতে চায় বা মৌত চায়, আল্লাহ মরণ দাও আমার, এই ঝামেলা থেকে কি আমার ভালো মরণ দাও, না, এভাবে চাওয়া যাবে না। ফাইন কানা লা বুদ্দা মুতামাইয়িনা, আসলেই যদি এত কষ্ট হয় যে তার মৌতটা চাইতেই হয়, মানে কষ্ট সহ্য হচ্ছে না, বিভিন্ন ধরনের রোগ বালাই আছে, তারপরও ওভাবে চাওয়া যাবে না। আল্লাহর কাছে এভাবে চাবে, আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খায়রান লি,
আল্লাহ আমার বেঁচে থাকাটা যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে আপনি আমাকে বাঁচিয়ে রাখুন। ওয়া তাওয়াফানি ইন কানাতিল ওয়াফাতু খায়রান লি, আমাকে আপনি নিয়ে নেন, মৃত্যু দেন যদি মৃত্যুটা আমার জন্য কি হয়, কল্যাণকর হয়। কারণ কোনটা কল্যাণকর হবে এটা আমরা জানি না। আপনি যেটা আমার জন্য কল্যাণকর মনে করেন সেটা আপনি আমাকে দিয়ে দেন। মুত্তাফাকুন আলাইহি, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে হাদিসটি বর্ণিত আছে। তো আলহামদুলিল্লাহ, মওত আমরা চাই আর না চাই, মৃত্যু যে কোনো মুহূর্তে চলে আসবেই। লিকুল্লি উম্মাতিন আজাল, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সবারই একটা নির্ধারিত মেয়াদ আছে। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মওত আসলে আগে পরে হবে না। এখন মওত এসে গেলে আমরা কি করব? আমাদের কাছে কাজ আছে। যদি কারো মওত চলে আসতেছে তখন সে বুঝবে যে মালাকুল মওত আসবে তার সঙ্গীদেরকে নিয়ে, সে অনেকটা এটা দেখতে পাবে এবং রূহটা যখন নিয়ে নেয় তখন কি রূহটার দিকে তাকিয়ে থাকে। এই জন্য দেখবেন মৃত ব্যক্তিরা সাধারণত চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, চোখটা কি করে দিতে হয়, বন্ধ করে দিতে হয়। তো এরকম সে নিজে বুঝে যায় যে না, তার একটা কিছু ঘটবে বা মওত চলে আসবে। এই অবস্থায় বেশি বেশি করে তাকে কালেমা পড়তে হবে। কারণ এই অবস্থাতেও ইবলিস বা তার চেলা চামুন্ডা যারা আছে, আমাকে আপনাকে বা মৃত্যু পথযাত্রীকে যে কোনো একটা শিরকি বা কুফরি বাক্যে লিপ্ত করে তাকে একদম শেষ সময় তাকে মুরতাদ করে দেওয়ার অথবা কাফের করে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে। যেমন একটা অ্যাক্সিডেন্টে আপনি মারা যাচ্ছেন, দুর্ঘটনায় ঘটলেন, এখানে আপনি কালেমা পড়বেন, আল্লাহর উপর খুশি থাকবেন, কিন্তু এটা যদি বলেন যে আল্লাহ সারা জীবন 5 ওয়াক্ত সালাত পড়লাম, হালাল হারাম বেঁচে চললাম, এত টাকা পয়সা দান করলাম, নামাজ রোজা পড়লাম, আর তুমি আমার কপালে এরকম মত লিখে রাখছিলে, আল্লাহর তকদিরের, আল্লাহর লেখা তকদিরের উপর কি আপনার অসন্তুষ্টি, আল্লাহর প্রতি আপনার ঘৃণা বা ক্রোধ, বাস এইটুকুই যথেষ্ট আপনার সবকিছু বরবাদ হয়ে যাওয়ার জন্য। কাজে আপনি কালেমা পড়বেন। আমরা যারা আছি, আমরা যারা দেখতেছি, কি বলবো? হই হুল্লা লাগিয়ে দেব, কে কোথায় আসে সে আয় আয় আয়, মারা গেল ওই রুগী রেখে দৌড়ায় কি অমুককে ডাকতে যায়, অমুককে ডাকতে যায় না। ঠিক আছে, আপনার যদি চিকিৎসার দরকার বা আপনি তো লোক পাঠাবেন বা যাবেন, সেটা আলাদা বিষয়, কিন্তু তাকে কালেমা পড়াবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لقنوا موتاكم لا اله الا الله رواه মুসলিম। সহিহ মুসলিমের হাদিস যে তোমরা তোমাদের মৃত ব্যক্তিকে, মৃত ব্যক্তি বলতে কি বোঝায়? মৃত ব্যক্তি কি কথা বলতে পারে? তাকে কথা বলতে বললে কি সে বলবে? এখানে মাউতাকুম বলতে বলা হচ্ছে মুমূর্ষ ব্যক্তি, মৃত্যু পথযাত্রী, মারা যাচ্ছে যাচ্ছে এরকম পর্যায়ে যে পৌঁছেছে, তার সামনে গিয়ে তোমরা জোরে জোরে না, অন্য আরেকটি এতে যে না, উলামায়ে কেরামগণ বলছেন এমন এমন আপনি বিরক্তি ভাব এমন ভাবে পড়বেন না যে তার কালেমার প্রতি আবার কি বিরক্তি চলে আসে, কারণ তার তো জান চলে যাচ্ছে, তারও কষ্ট হচ্ছে। আস্তে আস্তে বলবেন, আব্বা অথবা ভাই আপনি পড়েন বা আমি পড়ি, আপনি আমার সাথে সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি, বা আস্তে আস্তে কালেমা পড়েন, কালেমা পড়েন, ধমকাইতেছে, এই কালেমা পড়েন, কালেমা পড়েন, ওহ করেন, ওহ করেন। ওর রাগ উঠবে না, তখন ধমক দেবে, আমারটা তুই কি বুঝবি, তুই সর এখান থেকে। তো এখানে আপনি তার সাথে কি আপনি নিজেই পড়বেন, যদি দেখেন যে খুব অবস্থা, কারণ সেখানে তো কালেমা পড়ার কি এনার্জি থাকে না, সেখানে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এরকম বেশি বেশি করে পড়বেন, যাতে করে কি ইবলিস এখান থেকে দূরে চলে যায়। এখন আরেকটি বিষয় আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাদিসটি সহিহ বললেও কিছুটা দুর্বলতা আছে, যে আন মা'কাল ইবনে ইয়াসার আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اقرأوا على موتاكم ইয়াসিন, তোমরা তোমাদের মৃত ব্যক্তির উপর, তার মুমূর্ষ ব্যক্তির উপর কি সূরা ইয়াসিন পড়ো। এখন আল্লাহ রাসূল কি বললেন এই হাদিসগুলোতে?
মৃত ব্যক্তির উপর পড়ো, মানে যে মারা যাচ্ছে মুমূর্ষ ব্যক্তি। আমাদের সমাজে এই হাদিসকে পুঁজি করে কিছু আলেম আছে এবং তাদের সাথে কিছু জাহেলও আছে, তাদেরকে মানে দিয়ে তারা হুজুর ভাড়া করে এনে দেখা যায় লাশের চারদিকে অথবা চারদিকে কি বেষ্টন করে সবাই বসে বসে কি ইয়াসিন না কোরআন সূরাই কোরআন খতম দিয়ে দেয়, দিতেছে। এটা কি বেদাত? এই কি কোরআন শুনবে? এত জান চলে গেছে। আল্লাহ রসুল বললেন যে না, তোমরা মৃত্যু পথযাত্রীর উপর লাকিন ও তালকিন দাও, যাতে করে সে কালেমাটা পড়ে তার শেষ বাক্যটা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়। অন্য আরেক হাদিস, এই হাদিসটা যদিও অনেকেই কিলোকাল বলেছেন যে না, যদি সূরা ইয়াসিন পড়া হয় তাহলে তার রূহটা কি হাসানের সহিত বের হয়। তো আপনি রূহ বের হয়ে যাওয়ার পর আপনি কি পড়বেন, কেন পড়বেন? কিন্তু যে আমাদের দেশের স্বভাব, এদিকে মালাকুল মউত চলে এসেছে আপনার আত্মীয়র কি রূহ নিতে, আপনি দৌড়িয়ে, নিজে তো পারেন না কালেমা কি পড়তে হবে, দৌড়িয়ে গিয়ে হুজুর ডেকে আনছে। এখন হুজুর এসে আয়সা হয়তো দেখতেছে কালে কি জান শেষ, এখন ভাবলো যে না, এত কষ্ট করে আসলাম কালেমা পড়া ছাড়া, তাছাড়া আর কি হবে? এগুলোই তো, যে কালেমা পড়া ছাড়া যদি চলে যাই তো রাস্তা ভাড়াও কি, রাস্তা খরচও তো আমাকে দিবে না, কিছু কোরআন পড়ে যায়, এই সুযোগে কি কিছুটা তাদের উপরই কামাই হইতেছে। কাজে আমাদের সমাজের অবস্থায় তো দায়ী, ইমামতের বেতন যত দেন অসুবিধা নাই, এলাকার অবস্থা কেমন, মুসল্লি কেমন, মুসল্লিদের কি আর্থিক সচ্ছলতা কেমন, এটা হচ্ছে কি এখন ইমামদের দেখার বিষয়, কারণ এগুলো ইনকাম দিয়ে তাদের চলতে হয়। তো এই সমস্ত ভণ্ডামি শব্দটা এজন্য ইউজ করলাম, সত্যি এটা কি ভণ্ডামি, ধোঁকাবাজি, প্রতারণা সাধারণ মুসল্লি বা মুসলমানদের সাথে। আল্লাহ রাসূল মুমূর্ষ ব্যক্তির উপর পড়তে বলেছেন, মৃত পথযাত্রী ব্যক্তির উপর পড়তে বলেছেন, মারা যাওয়ার পরে সেই ব্যক্তি না শুনতে পায়, না তার আমলের মাঝে কোনো কিছু এড হয়। মারা যাওয়ার সাথে সাথে তার আমলের দরজা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। কাজে এই কাজটা কেউ করবেন না, ভালো কথা। আপনার আত্মীয়রা করতেছে বসে থাকবেন, এটাও ভালো মানুষের সিফাত না। যেখানে অপরাধ দেখবেন সেখানে আপনার চেতনা কি বলবে, নিষেধ করবে। এটা হচ্ছে নবীদের সিফাত, এটা হচ্ছে মানুষের সিফাত, এটা হচ্ছে নেককারদের সিফাত। ওই করতেছে করুক, আমি বললেও কাজ হবে না, না হবে পরেরটুকু পরে, কিন্তু বলার দায়িত্ব কার? আপনার। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব হচ্ছে পৌঁছিয়ে দেওয়া, বাস পৌঁছিয়ে দিবেন। হেদায়েত কার নসিবে আছে না নাই সেটা আল্লাহ রাব্বুল আলামিনই উনি নির্ধারণ করে রেখেছেন, কিন্তু দাওয়াতের দায়িত্ব কাদের? আমাদের। কাজেই আমরা এই বেদাতে কখনো জড়াবো না। আত্মীয় স্বজন যদি কেউ এই বেদাতে জড়ায়, অবশ্যই তাকে কি এখান থেকে আমি বাধা দিব, এবং আলেম ওলামাদেরকে ভালোভাবে নসিহত করে, যদি না হয় তাদেরকে পারলে কি লাঞ্ছিত করে সরিয়ে দেন, যাতে করে তারা এই সমস্ত বেদাত করার জন্য আর দ্বিতীয়বার দুঃসাহস না দেখায়। মৃত্যু পথযাত্রী যারা আসবে, মানে মৌতের সময় যারা আসবে লাশের পাশে, তারা কি করবে? উপস্থিত ব্যক্তিরা, আন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা قالت دخل رسول الله صلى الله عليه وسلم على ابي سلمة وقد شق بصره فاغمض। আবি সালামার মৃত্যু হয়ে গেছে, আল্লাহ রাসূল তার কাছে আসলেন, দেখেন চোখটা বড় বড় করে তাকিয়ে আছে, চোখটা কি করে দিলেন? এখন আপনি কোথাও গেলেন, তারা বুঝে না, হয়তো তাদের হয়তো কি সেন্স কাজ করতেছে না, আপনি কি চোখটা বন্ধ করে দিবেন? অসুবিধা আছে কেন? ওরা করে না দেখে আপনি ওভাবে রাখবেন তা না, এটা হচ্ছে সবারই কি দায়িত্ব যে না। এরপরে আল্লাহ রাসূল বলতেছেন, ইন্না রূহা ইযা কুবিদ, রূহটা যখন কবজ করা হয়, আতবাআহুল বাসার, চোখটা তখন তাকিয়ে তাকিয়ে দেখে যে নিয়ে চলে গেল, সব জিনিসই জানে যে একটা আমার প্রিয় জিনিস নিয়ে চলে গেল। ফাদাদা নাসুম মিন আহলিহি, আল্লাহ রাসূলের এই কথা শোনার পরে তারা বুঝছে যে এই তো মারা গেছে। তাহলে আল্লাহ রাসূল চোখ বন্ধ করে দিল, তার উপর কান্না শুরু করে দিল। আল্লাহ রাসূল কি বললেন? লা তাদউ আলা আনফুসিকুম ইল্লা বিখাইর, তোমরা তোমাদের নিজেদের নফসের উপর ভালো ছাড়া অন্য কোনো কি বদদোয়া করবে
না, ফাইন্নাল মালাইকাতা তুআমিনু আলা মা তাকুলুন, তোমরা যা যা বলবে ফেরেশতারা কি বলবে? আমিন বলবে, কাজে হিসাব করে বলবে। অতঃপর বললেন, আল্লাহুম্মা গফিরলি আবি সালামা, আল্লাহ আবি সালামাকে আপনি মাফ করে দিন, ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন, তার স্থান করে দিন হেদায়েত প্রাপ্ত যারা তাদের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত প্রাপ্তদের মধ্যে তার মর্যাদা বাড়িয়ে দিন। ওয়াফসাহ লাহু ফি কবরিহি, তার কবরকে আল্লাহ প্রশস্ত করে দিন। ওয়ানাউয়ির লাহু ফিহি, আল্লাহ তার কবরকে আলোকোজ্জ্বল নূরান্বিত করে দিন। ওয়াখলুফহু ফি আকিবিহি, এবং তার পরিবর্তে তুমি তার পরিবারের দায়িত্বটা, অর্থাৎ তার পরিবারের তার মানে তার অপরিবর্তে বা তার অবর্তমানে আল্লাহ তার পরিবারের দায়িত্ব আপনি নিয়ে নিন। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। চোখ বন্ধ করলেন, এখন কি করবেন? লাশটা একটা ভালো কাপড় দিয়ে কি ঢেকে দিবেন। মানুষের গায়ে যে কাপড়টা থাকে, কখনো নোংরা থাকতে পারে, অথবা যেটাই থাকুক ভালো পরিষ্কার যাই থাকুক, কিন্তু ঢেকে দিবে। এটা আল্লাহ রাসূলকেও সাহাবায়ে কেরাম ঢেকে দিয়েছিলেন। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূলের স্ত্রী মা আয়েশা বলতেছেন, আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করেন, হিনা তুফিয়া সুজিয়া বিবুরদিন হিবারাতিন, হিবারা নামক একটি চাদর দিয়ে কি আল্লাহ রাসূলের লাশটাকে ঢেকে দেওয়া হয়। এখন যদি কেউ আসে, আপনার মহাব্বতের মানুষ আসবেন, যেটা সুন্নাহ সেটা করবেন, যেটা সুন্নাহ না সেটা করবেন না। সুন্নাতে সওয়াব আছে, সুন্নাহ বহির্ভূত কাজে কি আপনার বেদাত প্রচলিত হয় এবং গুনাহ হয়। আপনার একটু ভক্তি আসতেছে, মহাব্বত আসতেছে, আপনার প্রিয় মানুষ, আপনি তাকে বুকে জড়ায় ধরাইয়া চিকরা চিকরে না পেলে আপনি কপালে চুমা দিতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে তাবুক রোডে জুরুফ নামক এলাকায় ছিলেন। খবর পাওয়ার পরে ওই এলাকা থেকে আবার চলে আসেন। চলে আসার পরে আল্লাহ রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাগান্বিত, পাগলের মতো করতেছে, তরবারি নিয়ে ইত্যাদি এরকম অনেক কিছু। সাহাবীরা এক একজন মানে অজ্ঞানের মতো, কি হলো? আল্লাহ রাসূলকে তারা এতটাই মহব্বত করতেন, কেউ ওখানে পড়ে আছে, কেউ ওখানে বসে আছে, কেউ ওখানে একদম মানে সেন্সলেসের মতো হয়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আসার পর আল্লাহ রাসূলের ঘরে ঢুকলেন, ঢোকার পরে দেখলেন সবুজ চাদর দিয়ে ঢেকে দেওয়া আছে। আল্লাহ রাসূলের চেহারা থেকে চাদরটা এই করে এখানে চুমা দিলেন। তো আমরা ইচ্ছা করলে কি যে কোনো লাশকে চুমা দিতে পারবো, এটা জায়েজ আছে। এরপরে আরেকটি বিষয় হচ্ছে, মাইয়েতের আত্মীয় স্বজন যারা থাকবে তাদের দায়িত্ব হবে যত দ্রুত তার যে লেনদেন গুলো আছে এগুলো সেরে নেওয়া। ওই জানাজার সবকিছু করার পরে জানাজার সামনে গিয়ে কি ওয়াজ করা, মাফ চাওয়া, অথবা ওয়াদা নেওয়া যে না কে কে পান সেটা পরে বললেন যে না, কিন্তু যেগুলো আপনারা জানেন এখানে না বলে তাড়াতাড়ি কি তার লেনদেনটা শেষ করেন যে না, এই যেগুলো নগদ আছে দিতেছি, অথবা আপনার ব্যাংকে আছে এনে দিব, অথবা অমুক তারিখে দিয়ে দিব, শেষ। তারও টেনশন শেষ, সে খুশি মানে কি জানা যায় আসবে, ঠিক না? কাজেই তার দেনাগুলো পরিশোধের ব্যবস্থা করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি, মুমিনের নফসটা লটকানো থাকে, অর্থাৎ এটা ঝুলন্ত অবস্থায় থাকে ঋণের কারণে, হাত্তা ইউকদা আন, যতক্ষণ নাকি এটা পরিশোধ না করা হয়। আর এই মৃত ব্যক্তি যদি মুহরিম হয়, অর্থাৎ তোয়াফ করা অবস্থায় অথবা ইহরাম হজ অবস্থায় উমরা করা অবস্থায় মারা যায়, তাহলে তাকে ইহরামের কাপড়েই কি করতে হবে? জানাজা দিয়ে দিতে হবে, তার মাথা আগলা থাকবে। ফাইন্নাহু ইউবআতু ইয়াওমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, অন্য এক হাদিস আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিনে তালবিয়া অর্থাৎ লাব্বাইক পড়তে পড়তে আল্লাহর সামনে বা কিয়ামতের দিনে উপস্থিত হবে। ঠিক এমনি ভাবে যারা শুহাদা, শহীদ যারা, তাদেরকে কি ওই অবস্থাতেই কিয়ামতের দিন তাসিলু দামুহু জারহুহু, তার যে আঘাতগুলা এগুলো তাজা হয়ে থাকবে এবং এগুলো কি রক্ত বের হতে থাকবে, কিয়ামতের দিন আসবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। কত একটা সৌভাগ্যের বিষয়। তো গোসলের সময় মৃত ব্যক্তির কাপড়টাকে খুলে নেবেন, উপরে একটা কাপড় দিয়ে কেচি দিয়ে বাজে ব্যবহার কাপড়গুলো খুলে নিয়ে নেবেন। মৃত ব্যক্তিকে গোসল ধোয়ানোকে এটা
ওয়াজিব, গোসল ধোয়াইতে হবে, কিন্তু গোসলটা কে কাকে দোয়াবো? একজন পুরুষ তার স্ত্রীকে গোসল ধোয়াইতে পারে। একজন মহিলা যদি সে গোসল ধোয়াইতে পারে তাহলে সে তার স্বামীকে গোসল ধোয়াতে পারবে। এটা আল্লাহ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। এখানে আমাদের দেশে একটা ফতোয়া আছে প্রসিদ্ধ হানাফি মাযহাবের, সেটা হচ্ছে যে না, স্বামী স্ত্রী তারা একে অপরকে ভোগ করার জন্য, দেখেন তাদের চিন্তা ভাবনাটা, ফতোয়ার সিস্টেমটা, একে অপরকে ভোগ করার জন্য তারা একটা সম্পর্কে জড়িয়েছিল। মৃত্যুর কারণে এই সম্পর্ক ভোগ করার কি সুযোগ আর কি তাদের থাকে কি থাকে না? থাকে না। যেহেতু থাকে না, কাজে তাদের সম্পর্ক ক্যান্সেল। আর যেহেতু সম্পর্ক ক্যান্সেল, কাজেই এই মহিলা এই স্বামীকে দেখতে পারবে না, এই স্বামী আর কি এই মহিলাকে দেখতে পারবে না। আমি যে কথাটা বললাম এটা কি ভুল বললাম না আমাদের সমাজে প্রচলিত আছে সেটা বললাম? আগে এটা আপনাদের কাছে শুনতে চাই। হ্যাঁ, তাহলে আমি যেহেতু আমার আত্মীয় এরকম নেই, জানি না কোনোদিন, কিন্তু আমি অন্য এক জায়গা থেকে শুনছি এবং আমার কাছে ফতোয়াও আসছে এবং গ্রামে এরকম ফতোয়া শুনছি। পরে বলছে যে আপনি দেখা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তাহলে যে দেখা করতে দিল না, বিবাহের সম্পর্ক যদি নষ্ট হয়ে যায়, ইদ্যত পালন করতে হয় না? ইদ্যত কদিন থাকে? ইদ্যতের ভিতরে কি সম্পর্ক ঠিক থাকে কি থাকে না? থাকে। তালাকও যদি দিয়ে দেয়, ইদ্যতের ভিতরে বিয়ে করা যাবে না, ইদ্যত পার হইতে হবে। এবং ইদ্যতের ভিতরে যদি মারা যায় তাহলে তালাকপ্রাপ্ত স্বামীর কি সে ওয়ারিশ হবে? তো এখন এই যে এই জিনিসগুলো আমরা বলে দিলাম, লাশ দেখতে পারবে না, ধরতে পারবে না, সামনে যেতে পারবে না, ওয়ারিশ হবে কিভাবে? তাহলে ওয়ারিশ হয় না? পুরুষ কি তার স্বামীর ওয়ারিশ হয় না? তো আপনার বৈবাহিক সম্পর্ক নষ্ট হয়ে গেছে, তো ওয়ারিশ বানাইলেন কেন? এগুলো একটা মন গড়া একটা কি ফতোয়া, আর মূলত এটা হাদিসের খেলাফ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তার স্ত্রীর গোসল ধুয়েছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বলেন যে তুমি যদি আমার আগে ইন্তেকাল করো তাহলে কি আমি তোমার গোসল ধোয়াবো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি? তো এখানে দেখেন কি বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যখন আমাদের কাছে গুরুত্বহীন হয়ে যাবে, তখনই আমাদের মাঝে মন গড়া ফতোয়াগুলোর কি ব্যাপক প্রচার এবং প্রসার ঘটবে। কিন্তু কত বড় শয়তানিতে আমরা লিপ্ত হয়েছি যে আল্লাহ রাসূলের সুন্নতকে কি অগ্রাহ্য করে তাকে আমরা বাদ দিয়ে নিজেদের মন গড়া বিধানটাকে আমরা বাস্তবায়ন করতেছি। আন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা قالت, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নুগাসসিল ইবনাতা, আল্লাহ রাসূল আমাদের কাছে আসলেন, আমরা আল্লাহ রাসূলের কন্যা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমরা গোসল দোয়াইতেছিলাম। আল্লাহ রাসূলের জীবদ্দশাতে কি তার সবগুলো মেয়ে কি? হ্যাঁ। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই যে তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল দোয়াইছিলেন, উনি পরে ইন্তেকাল করেন, কিন্তু যায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম এরা সবাই ওনার জীবদ্দশাতেই ইন্তেকাল করেন। তো যখন গোসল দোয়াইতেছিলেন আল্লাহ রাসূল ঢুকলেন, ঢোকার পরে বলতেছেন ইগসিল নাহা সালাসান আও খামসান আও আকসারা মিন যালিক, বেজোর ওকে 3 বার ধোয়া অথবা 5 বার অথবা তার থেকে বেশি। ইন রাআইতুন্না যালিক, যদি মনে করো প্রয়োজন আছে, মানে যদি ময়লা পড়ে বা পানি দেখা যায় পরিষ্কার আসতেছে না, আছে না এরকম প্রয়োজন মনে করলে ধোয়াবে। বিমাইন ওয়া সিদরিন, কি দিয়ে? পানি দিয়ে এবং বড়ই পাতা দিয়ে। ওয়াজআলনা ফিল আখিরাতি কাফুরা, আর শেষ বেলায় পানিতে একটু কর্পূর ঢেলে দিবে, কারণ এটা শরীরকে কি রাখে? পরিষ্কার রাখে, একটু শরীরকে শক্ত রাখে এবং সহজে দুর্গন্ধযুক্ত হয় না। আর সেই আমিন কাফর, অথবা কাফুরের একটু ছড়িয়ে দেন। ফালাম্মা ফারাগনা আদান্না, যখন আমরা গোসল ধোয়া শেষ করলাম আল্লাহ রাসূলকে ডাকলাম, বললাম ফাআলকা ইলাইনা হিকওয়া, তখন তিনি তার চাদরখানি আমাদেরকে দিয়ে বললেন, তার গায়ের চাদরটা দিয়ে বলতেছেন আশইরনাহা ইয়া, তোমরা এই চাদরটা তার শরীরের সাথে কি জড়িয়ে দাও। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা কলিজার টুকরা চাচ্ছেন যে না
আমার একটা জিনিস দিয়ে কি তারটা ই করলাম। মুত্তাফাকুন আলাইহি, সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত। গোসল ধোয়াইলেন, গোসল ধোয়ানোর সিস্টেমটা আমরা বলি, এটা অন্য এক ইয়েতে, এখানে ওইটা বিস্তারিত নেই। আমাদের দেশে এক একজন এক একভাবে ফতোয়া দেয়। গত কিছুদিন আগে এক বড় আলেমের গোসল ধোয়ানোর ওখানে গেলাম, তো সাথে ছিল আরেকজন, তো বললো যে আমি গোসল এভাবেই ধোয়াইতাম, মানে সুন্নাহ অনুযায়ী ধোয়াইতো। কোন আলেম নাকি তাকে না করছে, যেটা করা যাবে না। কেন না করছে? ভুল। সর্বপ্রথম আপনি যখন গোসল ধোয়াবেন, মোট কথা এমন ব্যক্তিকে দায়িত্ব দিতে হবে যে পরহেজগার এবং আমানতদার। এটা এমন না যে না ইচ্ছা করে কোনো কিছু দেখবে এবং দেখার পরে মানুষের কাছে এগুলো বলে দিবে যে না তার এই সমস্যা ছিল, এই সমস্যা ছিল। এগুলো যাতে না বলে, এরকম আমানতদার ব্যক্তি আসবে, একটু ঘেরে নিবেন। অনেক জায়গায় এখন আপনার ত্রিপল বা মশারি বা এরকম কিছু পাওয়া যায়, একটু ঘেরে নিবেন যাতে ই না হয়। সেখানে তারা যাবে, একটা চাদর দিয়ে ঢেকে নিয়ে তার গায়ের চাদরগুলো কি কেচি দিয়ে কেটে ফেলে দিবেন। এরপরে ওই চাদরটা সরিয়ে, মানে আপনার ওই কোমরের উপর অর্থাৎ নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত একটা কাপড় দিয়ে ঢেকে দিবেন। তো নাভি থেকে হাঁটু পর্যন্ত যখন ঢেকা হইলো, তখন কি উপরের কাপড়টা অবশ্যই কি সরিয়ে ফেলবেন। পেটে চাপ দিবেন, পেটে। কারণ মানুষ যখন মারা যায়, যারা অনেকদিন হাসপাতালে থাকে, আইসিইউতে থাকে, হয়তো তাদের পেটে কিছু থাকে না, কিন্তু সাধারণত যারা হার্ট স্ট্রোক করে বা যে কোনো দুর্ঘটনায় বা এমনিতেই পেটে খাবার টাবার থাকে না, তো দেখা যায় একটু মল হয়ে থাকে, এগুলো পেটে চাপ দিতে হবে। একটু উঁচা করবেন, যেমন এই যে এভাবে আছে, মাথাটা উঁচা করে পেটে চাপ দিবেন। এভাবে চাপ দিলে হবে কি ময়লাগুলো পড়ে যাবে। তো যে গোসল দেওয়াবে তার হাত মোড়ানো থাকবে কাগজ দিয়ে। তো ওখানে ওই যে যেটা আপনার কোমরের উপর যে ইটা দেওয়া আছে কাপড়টা, ওই কাপড়টা উঠিয়ে দেখবে না, কাপড়টা উঠিয়ে সে লাস্টে কি করে ওখানে পানি ঢেলে দিবে, পাইপ দিয়ে বা যেটা দিয়ে হোক, আর ওইটা ই করে দিবে। তো বুঝবে যে না, কাপড় বের করলে বুঝবে বা পানি দেখেই বুঝবে যে না মলমূত্র কিছু আছে কিনা। যদি দেখে কিছু বের হইতেছে, তাহলে এরকম 2 বার 3 বার প্রয়োজনে কি যে কয়বার বের হয় সেই কয়বারে চাপ দিবে এবং পানি ঢালবে, চাপ দিবে পানি ঢালবে। অনেক সময় দেখা যায় আপনার যে গুজ্জদারটা আছে, এটা নষ্ট হয়ে যায় মারা যাওয়ার পরে। এটা তো একটা ব্যালেন্সের একটা ব্যাপার স্যাপার আছে, ঠিক না? বের হইতেই আছে, তাহলে আর কিছু করার দরকার নেই। তখন আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তাহলে তুলার টুকরা যেহেতু বারবার ধুইতেছ, সে রক্ত বা পড়তেই আছে, কয়বার? তো লাশ গোসল ধোয়ানোর পরে যদি আবার কাফনে এগুলা ভরে যায়, নষ্ট না? তখন বলা হয়েছে যে না, এক টুকরা তুলা নিয়ে আপনার গুজ্জদারের ওখানে, আপনার যেটা আমাদের দেশে বলে আপনার ঢিবলা দেওয়ার মতো, ওইটা ওইভাবে দিয়ে দিবে। এরপরে এটা হইলো, এরপর আপনার কি মানে যখন ই করাবে, অজু করাবে। অজুটা তো আর কুলি করতে পারবে না, কুলির পরিবর্তে দাঁতটাই করে দিবে। বাদ বাকিগুলো এগুলো কি ধোয়াবে, আমরা নামাজের জন্য যেরকম অজু করি অজু করাবে। এরপর আপনার ডান দিক থেকে গোসল ধোয়া দিবে। যেমন এটা আছে, ডান কাইতে আছে, তো ডান সাইডটা এইভাবে ধোয়াবে। আগে একটু উঁচা করবে, বাম কাইতে কাজ করলে কিন্তু ডান সাইডের পিঠটাও কি ধোয়া হবে। এরপরে বাম কাটতে বাম হাত ধোয়াবে, একটু উঁচা করে কি বাম ইটাও ধোয়াই দিবে। এরপরে আপনার কাফন পড়াবে, মুছবে। সেখানে সাবান দিতে পারে, বড়ের পাতা যেটা। গরম পানির কথা আসছে, কিন্তু খেয়াল রাখতে হবে গরম পানিটা মূলত পরিষ্কারের জন্য দেওয়া হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় লাশকে গরম পানি দিলে কি এটা লাশের ক্ষতি হয়। এমনি লাশটা নরম থাকে, আসেন অনেক সময় দূর দূরান্ত থেকে আসে, সেই ক্ষেত্রে আপনি এটা ঠান্ডা করে নেবেন, পানি ঢেলে কি এটা ঠান্ডা করে নেবেন। এবং অন্যান্য যেটা আছে, সাবান দেওয়ার কথা আছে, সাবান দিবেন। এর আগে কিছু কিছু কাজ আছে, যদি নখগুলো বড় হয়ে থাকে তাহলে নখগুলো কাটার কথা আসছে, এবং যদি কি মোজ বড় হয়ে থাকে তাহলে কি মোজগুলো কাটার কথা আসছে, এগুলো কাটবেন। তো এগুলোর পরে আপনার ওই যে গোসলের আগে এগুলো সাফ করার পর নাকের ভিতরে পানি দিয়ে নেবেন, তোলা, যাতে করে কি নাকের মাঝে পানি না যায়, কানে তোলা দিয়ে নেবে যাতে করে না যায়, ইত্যাদি। গোসল ধোয়ানোর পরে কাপড় দিয়ে সুন্দর করে মুছবে। মুছার পরে এরপরে আপনার ওখান থেকে সরিয়ে নিয়ে উপরে একটা কাপড় দিয়ে ধরে নিয়ে পরে একটা কাপড়ের ওখানে রাখবে। তো কাফনের কাপড় আমাদের বাংলাদেশে যখন কিনবে তখন কেটে দেয়, ওরা দেয় ওদের তরিকা অনুযায়ী কেটে। কাফনের কাপড় বানায় কয়টা? 5টা বানায়। কয়টা বানায়? 5টা বানায় না? কি কি বানায় বলছেন দেখি? একটা জামা বানায়,
মেয়েদের মনে হয় 5টা বানায়, মেয়েদের 5টা বানায়, ছেলেদের 2টা বানায়, একটারে জামা বানায় আর 2টা কি চাদর বানায় মনে পড়ছে। ছেলেদের 3টা বানায়, 3টার ভিতরে একটা বানায় আপনার করে কি ইহরামের কাপড়টারে মানে কাপড়টারে ওটা মাথা গলা কেটে দেয়, মানে ওখানে মাথা ঢুকাইয়া জামা সিস্টেম বানায় দেয়। তো মূলত এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে বা এভাবে না। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে কাফন দেওয়া হতো বলা হচ্ছে, এটা সহিহ বুখারীর হাদিস এবং সহিহ মুসলিমের হাদিস। এগুলো আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত কুফিনা, আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরামরা কম মহব্বত করতেন, আল্লাহ রাসূল তাদেরকে যেটা দেখায় গেছেন ওইটাই তো তার বেলায় করছেন, ঠিক আছে না? আল্লাহ রাসূলকে কাফন করা হয়েছে ফি থালাথাতি আসওয়াবিন বিয়দিন সুহুলিয়াতিন মিন কুরসুফিন লাইসা ফিহা কামিসুন ওয়ালা ইমামা। এখানে কোনো পাগড়িও ছিল না, বা যেটা কি ইমামা পাগড়ি, হ্যাঁ, এবং কোনো পাঞ্জাবিও ছিল না যেটাকে আমরা কেটে পাঞ্জাবি বানাইতেছি। 3টা কাফনে করছে, 3টা কাফন মানে 3টা চাদরে, এটাই বিধান। যেমন আপনার এই যে লাশটা এভাবে রাখলেন, রাখার পরে এই যে দেখেন এভাবে একটা দিবেন, এটা এভাবে দিবেন, 3টাই যদি এভাবে দেন তো ফট করে খুলে যাবে। একটা এভাবে দিবেন, পারলে যদি ঢুকুক সমস্যা নাই, এতটুকু লাগবে না, এভাবে ঢুকায় দিবেন, যদি ঢুকায় দিয়া এই যে দিলেন, একটা হয়ে গেলে কি একটা হয়ে গেল। এরপর আবার দিবেন, এটা সহজে কি খুলবে না, কথা বুঝে আসছে? এই যে দিয়ে এটা এভাবে দিয়ে দিবেন, দিয়া পরে ওইটা আবার এভাবে দিয়া ওইটা এইভাবে দিয়ে দিবেন, বুঝে আসছে? তো এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এখন আপনি কাপড়টা যখন নিয়ে আসবেন তখন ওকে বলবেন যে না কাইটা দিও না, যদি কাটা আছে কাটা ছাড়াটা দাও। আর যদি ইন কেস কেটেই দেয় তাহলে ওটাকে ইয়ার মতো না পড়িয়ে ওটারও কি চাদরের মতো বিছায় দিবেন, 3টা চাদর, ঠিক আছে? মাথার দিকে একটু বেশি রাখবেন, যেহেতু বারবার অনেক সময় খুলতে হবে, পায়ের দিকে ওগুলো পরে একসাথে করে লাগিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে সংক্ষিপ্ত পরিচয়ে কাফন। আর যদি মহিলা হয় তাহলে মহিলাদের কি আপনার 5টা, একটা থাকে কি বক্ষবন্ধনী, যেটাকে আমরা ওই ব্লাউজের মতো বা জামা মনে করতে পারি। আরেকটা হচ্ছে কি তাদের পেটিকোটের পরিবর্তে যেটা, আরেকটা হচ্ছে তার মাথা ফেমার বা ওড়না। এরপরে ওদেরকে কি 2টা চাদর, চাদরটা হবে যে পুরুষদের যেরকম, পুরুষদের ডাইরেক্ট 3টা চাদর, আর ওদের এগুলো দেওয়ার পরে কি 2টা চাদর। তো কাপড় দিয়েও কি কাফন করা যায়, জায়েজ আছে। আর ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাম্মা তুফি আব্দুল্লাহ ইবনে উবাই, যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের লিডার, মুনাফিক সর্দার মারা যায়, তার ছেলে তো মুসলমান, তো আল্লাহ রাসূলের কাছে আসছে, বাপ জানে বাপ পাপ করছে, বাপ পাজি, মায়া তো লাগতেছে। এখন আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছে, আল্লাহ রাসূল আপনি যদি একটু আপনার জামাটা দিতেন। অনেকেই না করতেছে, আল্লাহ রাসূল বলতেন না, আল্লাহ রাসূল জানাজা পড়তে গেছে, ওমর নিষেধ করছে। তো যাই হোক আল্লাহ রাসূলের কাছে আসছে, দেখেন কত কষ্ট দিচ্ছে, কিন্তু এই উহুদের যুদ্ধে সৈন্য নিয়ে এসে বললো, মানে প্রত্যেকটা পদে, মানে মদিনায় ঢোকার পর থেকে নিয়ে মৌতের আগ পর্যন্ত আল্লাহ রাসূলকে কি কষ্ট দিছে। কিন্তু মানুষের অন্তর কতটা সাদা হইলে, ফ্রেশ হইলে এরকম হয়। আসছে যা ইবনুহু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতিনি কামিসাক উকাফিনুহু ফি, আল্লাহ রাসূল আপনার জামাটা একটু দিবেন, কয় ওরা একটু কাফন করতাম আমার আব্বারে। ফাআতাহু ইয়া, আল্লাহ রাসূল তাকে দিয়ে দেন, দিয়ে দিলেন, ঠিক আছে নিয়ে যাও। তো এই কাফনটা সাদা কাপড়ে হওয়াটা, যেটা এগুলো নিয়ে যেহেতু আমাদের মাঝে কোনো মতভেদ নাই, আলহামদুলিল্লাহ আমরা সবাই মানে সাদা কাপড়ে হওয়া ভালো, সাদা কাপড় ইনশাআল্লাহ পাওয়া যায় অ্যাভেলেবেল, কাজে আমরা সাদা কাপড়ে কি কাফন করব। এবং এই কাফনটা যাতে সুন্দর হয়, কিনতে গিয়ে একটু ভালো বলতে কি খুব যে মানে একদম বিলাসিতা বা খুব হাই কোয়ালিটির এরকম না, কাপড়টা যাতে মোটা হয় এবং যেটা আপনার সতর ঢাকার মতো হয়, এগুলো বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। এবং একই কবরে কিন্তু আপনি একাধিক ব্যক্তিকে দাফন করতে পারবেন, এটাও জায়েজ আছে। كان النبي صلى الله عليه وسلم يجمع بين الرجلين من قتل أحد في ثوب واحد ثم يقول أيهم أكثر أخذا للقرآن
ফায়ুকাদ্দিমুহু ফিল লাহম, অনেক সময় কাফনের যদি অভাব হয়, যে কোনো ঘূর্ণিঝড়ে অথবা বন্যায় অথবা যে কোনো মহামারীতে, তাহলে আপনি একাধিক ব্যক্তিকে এক কাফনে কি দাফন করা যাবে। এটা আল্লাহ রাসূল উহুদের যুদ্ধে এটা করেছেন, সহিহ বুখারীর হাদিস দ্বারা বর্ণিত। ওই যে আমি একটু আগে এটা আলোচনা হয়ে গেছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওয়াদু তাকসিলির রাজুলি যাওজাতাহু, হাদিস চলে আসছে, আমরা যদি এটা নিয়ে আলোচনা করেছি যে একজন ব্যক্তি তার স্ত্রীকে গোসল দোয়াইতে পারবে। এটা কার কথা? আল্লাহ রাসূলের কথা। আর আমাদের দেশে ফতোয়া দেয় কি দেখা যাবে না। এখানে দেখা না, গোসল করানোর অনুমতি আছে। যেমন আল্লাহ রাসূল বলতেছেন লাউ মুত্তি ক্বাবলি ফাগাসসালতুকি, তুমি যদি আমার আগে ইন্তেকাল করো তাহলে আমি তোমার গোসল ধোয়াবো। আসমা বিনত উমাইস রাদিয়াল্লাহু আনহা আন্না ফাতিমাতা আলাইহা সালাম আওসাত আইয়ুগাসসিলাহা আলী রাদিয়াল্লাহু, ফাতেমা ওসিয়ত করে গেছেন যে আমার গোসলটা যেন কি আলীয়ে ধোয়ায়। তো এগুলো দ্বারা কি বোঝা যায়? তারা এটা জানতেন। তো এখানে আরেকটি বিষয় আমাদের জানা দরকার, সেটা হচ্ছে যে হদ কোনো কারণে ফাঁসির আসামি অথবা, মানে ফাঁসি বলতে আমাদের দেশের নিয়ম না, এগুলো তো আমাদের দেশে রাজনৈতিক কারণে ফাঁসি দেয়, অপরাধীদেরকে তো আমাদের দেশে ফাঁসি দেওয়ার বিধান নাই। মানে হদ মানে যাদের শিরচ্ছেদ হয় যে কোনো কারণেই হোক, হত্যার বদলে হত্যা অথবা জেনার কারণে মারছে বা ইত্যাদি ইত্যাদি, এদের উপর কি জানাজা পড়া যাবে কিনা? জি, জানাজা পড়া যাবে। ফি কিসসাতিল গামিদিয়া, গামিদিয়া এক মহিলা জেনা করছিল, আল্লাহ রাসূলের কাছে বারবার এসে সে কি স্বীকার করে, এরপরে তাকে রজম করা হয়। সুম্মা আমারা বিহা ফাসাল্লি আলাইহি, আল্লাহ রাসূল তাকে তার জানাজা পড়তে বলেন এবং তাকে দাফন করতে বলেন। তবে এখানে মাসলা হচ্ছে সমাজের নেককার পরহেজগার মানুষগুলো তারা কি অংশগ্রহণ করবে না, তাদের শিক্ষার জন্য যে না। বেনামাজির বেলায় কি অবস্থা, বেনামাজি যদি মারা যায় তাহলে এলাকার পরহেজগার মানুষ তার জানাজা যাওয়াটা কি ঠিক না, ওর মতোই যারা বেনামাজি তারাই কি জানাজায় শামিল হবে। তো ইত্যাদি এরকম ভাবে। ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি আত্মহত্যা করবে তার কি জানাজা পড়া যাবে? আল্লাহ রাসূল পড়েননি। সহিহ মুসলিমের একটা হাদিস, জাবের ইবনে সামরা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূলের কাছে এক ব্যক্তিকে নিয়ে আসা হলো, কাতালা নাফসাহু বিমাশাকিসিন, লোহার ই দিয়ে, আপনার ওই ফলা বা আমাদের যেটা ই দিয়ে আছে না, ড্যাগারের জাতীয় এরকম কিছু দিয়ে সে আত্মহত্যা করছে। আল্লাহ রাসূলের কাছে আনা হলে আল্লাহ রাসূলকে তার জানাজা পড়েন নাই। তো এখান থেকে মাসলা হলো যে না, এলাকার যারা পরহেজগার বা ইমাম যারা তারা পড়বে না, সাধারণ মানুষ কি তার জানাজা পড়লে পড়তে পারবে, যেহেতু কি সে মুরতাদ হয়ে যায় না, সে যেহেতু মুসলিম আছে, কাবিরা গুনাহ করছে, কিন্তু সমাজে যাতে করে কি ভয় পায়, এই কাজ যাতে কি কেউ না করে, এই জন্য এটা আল্লাহ রাসূল করতে বলতেছেন। একজন ব্যক্তির দাফনের পরে কি তার জানাজা পড়া যাবে? হ্যাঁ, পড়া যাবে। আপনি জানাজা ধরতে পারেন নাই, এটা আমাদের সমাজে হয় প্রচুর, কিন্তু এটা আমরা মাসালা না জানার কারণে এটা আমরা করি না। গাড়ি ঘোড়া জামের এলাকা অথবা আপনি খবর পান নাই বা জানেন না, যেটাই হোক দাফন হয়ে গেছে, তাহলে আপনি কবরস্থানে গিয়ে কবরকে সামনে রেখে কবরের পিছনে দাঁড়িয়ে কি আপনি আচ্ছা আচ্ছা পরে এটা নিয়ে আলোচনা করে দেখি, এটা নিয়ে পরে আলোচনা করে দেখি। তো এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, এক মহিলা কানা তাকুমুল মাসজিদা, সে মসজিদের খেদমত করতো, মানে মসজিদের মহিলা সেক্টর যেটা আছে ওখানে খেদমত করতো। ফাসাআলাহা আনহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে জিজ্ঞাসা করলেন। দেখেন মারা গেছে, তো আল্লাহ রাসূল অন্য কোথাও ছিলেন, তো তারা এটা বড় এত কিছু বড় মনে করে না যে আল্লাহ রাসূলকে ডাকি, আল্লাহ রাসূল আসুক, আল্লাহ রাসূল জানাজা পড়াক, এরকম না। আল্লাহ রাসূল তার কাজে আছে, তারা মনে করছে তাহলে আমরা কি গোসল টোসল দিয়ে জানাজা করে দাফন করে ফেলি। তো দাফন করে ফেলছে, আল্লাহ রাসূল তার কথা জিজ্ঞাসা করতেছে, মহিলা তো মারা গেছে, তো কি করছো? দাফন করে দিয়েছে। তো আফালা কুনতুম আযানতুমুনি, এটা কেমন কাজ করলা তোমরা, আমাকে একটু ই করলা না, জানাইলা না, একটু তোমরা আমাকে একটু খবর দিতা। ফাকাআন্নাহুম সাগারু আমরাহা, মানে তারা এটাকে বেশি একটা বড় মনে করে নাই, গুরুত্ব দেয় নাই। এরপর আল্লাহ রাসূল কি বললেন, দাল্লুনি আলা কবরিহা, কোথায় কবর দিছে, কবরটা আমাকে দেখাও তো।
ফাদাল্লাহু, তারা আল্লাহ রাসূলকে কবরটা দেখাইলো। ফাসাল্লা আলাইহা মুত্তাফাকুন আলাইহি, আল্লাহ রাসূল কবরকে সামনে নিয়ে জানাজা পড়লেন। তার মানে একটা হাদিসে দলিল যে আল্লাহ রাসূল, দেখেন সবচেয়ে বড় কথা, দেখেন এই মহিলা সবার কাছে ছোট, মসজিদের খেদমত করত, বেওয়ারিশ ধরেন, কিন্তু আল্লাহ রাসূল কিন্তু তার অন্তরে কতটুকু জায়গা করে নিছে। কাজে আমাদের দেশের নেককার পরহেজগার মানুষ যারা, তাদের প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি করতে হবে। ওই সমাজের নেতৃস্থানীয় লোক, পয়সা আছে, ডাটের লোক, বড় বড় চাকরি করে, এদেরকে বেছে বেছে খালি মহব্বত করবেন। আর এটা কিন্তু আমাদের ইমাম খতিব এগুলো কিন্তু এদের বদ স্বভাব। যার পকেটে পয়সা বেশি তার দোকানে বসে ঘুরঘুর করে, আর গরিব মুসল্লি হইলে কি অনেক কি করতে হয়, পাত্তাই দেয় না, ঠিক না? কিন্তু না, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, একজন মানুষ তার আমলের কারণে কি আরেকটা মুমিনের কাছে কি সে প্রাধান্য পাবে। আল্লাহ রাসূল তার আমলের কারণে সে মসজিদের খেদমত করতো, মসজিদেই করতো, তার কতটা যে না তার কাছে খুবই গুরুত্ব। আমাকে বললাম না, মনে কষ্ট করেন, গেলেন, গিয়ে সালাত আদায় করলেন। তো মোট কথা এখান থেকে আমাদের জন্য দলিল যে আমরা জানাজা কবরের কাছে গিয়ে কি পড়তে পারবো। হুকমুস সালাতি আলাল মাইয়িতিল গায়িবি ওয়া কাইফিয়াতুহা। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আন-নাহয়ু আনিন নাই। নাই মানে মৃত্যুর সংবাদ প্রচার করা বা বিলাপ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নাই বলতে মূলত মৃত্যুর সংবাদ প্রচার, যেটা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ানহা আনিন নাই, মৃত্যুর সংবাদ প্রচারে নিষেধ করতেন আল্লাহ রাসূল। এই জন্যে আমরা ওই যে আমাদের দেশে মাইক লাগায়, রিক্সা ভাড়া করে, ভ্যান অথবা সিএনজি অটো ভাড়া করে মাইকের করে না, এটা কেউ করবেন না, এটা করবেন না, এটা আল্লাহ রাসূল নিষেধ করছেন। এরপর আমরা যেটা করি এটাও তো হয়ে যায়, এখন মোবাইলের যুগ, লেখা দেয় মারা গেছে, তো লেখা দেয়, এটাও প্রচারের ভিতরে পড়ে গেল। তো অনেক ওলামায়ে কেরাম বলছে যে না, ওইটা ওরকম ডাকাডাকির কিছু না, যে না, যেহেতু আমাদের এখন ফোন করলে আমরা যেমন একজন আরেকজনকে বলি, আর একজন মানুষের জানা যায়, লোক বেশি হলে যেহেতু ভালো, কাজে আমরা ওভাবে ঘোষণা না দিয়ে মাইকে আমরা ফোন করে অথবা একজন আরেকজনের কাছে খবর পৌঁছায় যে কয়জন লোক জমা করতে পারি আমরা করব, কিন্তু কখনো এই ঘোষণা যাবেন না। এবং আপনার সন্তানদেরকে আপনি বলে যাবেন আমার ইন্তেকালের পরে কি তোমরা মাইকিং করবে না, এবং কাঁদতেও নিষেধ করবেন। কারণ আন-নিয়াহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন যে না, মারা যাওয়ার পরে কি যাতে করে কি তার জন্য কান্নাকাটি করা না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা পরে আসতেছে ইনশাআল্লাহ আমরা বলবো, বা এখানে আমরা বলে নেই যে মারা যাওয়ার পরে কান্নাকাটি করা যাবে না। নবী সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাইহাতা ওয়াল মুস্তামিআতা, আল্লাহ রাসূল লানত করেছেন যে কাঁদবে আর যে শুনবে। খেয়াল করেন, আপনার সামনে বিলাপ পাড়তেছে, আপনি বসে বসে শুনতেছেন না, নিষেধ করবেন না হয় সরে যাবেন, এগুলো কি শুরু করছো, করা যাবে না। বিলাপ পারা বুঝেন তো, জোরে জোরে আমার মা এটা করলো না, ওইটা করলো না, হুদাই মানে একটা মুখ দিয়ে করতেছে, চোখ দা পানি পড়তেছে পড়ুক, এটা না জায়েজ না, এটা আল্লাহ রাসূলের চোখ দা পানি পড়ছে, ঠিক আছে, কিন্তু শব্দ করে যেটা কাদা যাবে না। মানে মৃত ব্যক্তির ভালো কাজ, আমার এটা বলছিল, আমার ওইটা বলছিল, মানে ভালো কাজগুলো স্মরণ করে আর কান্নাকাটি করে নিষেধ। عن أم عطية رضي الله عنها قالت أخذ علينا رسول الله صلى الله عليه وسلم ألا ننوح, আল্লাহ রাসূল আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন যে আমরা যাতে করে কি বিলাপ না পারি। উম্মে আতিয়া হতে বর্ণিত, বায়াতকাল আল্লাহ রাসূল বলেন। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন, আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি, মৃত ব্যক্তিকে তার কবরে আযাব দেওয়া হয় তার জন্য তার আত্মীয় স্বজনরা কাদা ফলে, বিলাপ পারা ফলে। কাজেই এই কাঁদা যাবে না, মানে বিলাপ মারা যাবে না, তবে কাঁদা যাবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন, এটা জায়েজ আছে। যেমন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, শাহিদতু বিনতান লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুদফান, আল্লাহ রাসূলের কন্যা উম্মে কুলসুমের দাফনে। একটু আগে বললাম যায়নাব, উম্মে কুলসুম, এরা সবাই, রুকাইয়া মারা গেছে আগে, তো তার মেয়ে
উম্মে কুলসুমের জানাজায় উনি গেলেন, মানে মালিক, আনাস ইবনে মালিক উনিও জানাজায় শরীক হয়েছেন। দাফনের পরে দেখেন জালিসুন ইনদা কবরি, আল্লাহ রাসূল তার কবরের পাশে বসে আছে। সবাই যার যার মতো দাফন করে চলে গেছে। বাপ হয়ে মেয়ে, ছোট মানে নিজের কন্যা, কতটা একটা কবরের পাশে বসে রয়েছে। ফারাআইতু, আমি দেখলাম আল্লাহ রাসূলের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে। ফারাআইতু আইনাইহি তাদমাআন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে, কিন্তু বিলাপ পারেন নাই। আল্লাহ রাসূলের ছেলে ইব্রাহিম যেদিন ইন্তেকাল করে, সেদিন আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি দেখে বলতেছে সাহাবী, এক সাহাবী মনে করছে যে আল্লাহ রাসূল যে কাঁদতে নিষেধ করছে, বিলাপ পারতে মনে করছে এটাও মনে হয় নিষেধ। সাহাবীরা মনে করছে কাঁদাও নিষেধ। তো বলতেছে আল্লাহ রাসূল আপনার চোখে পানি, আপনি কাঁদেন কেন? বলতেছে দেখো, এটা একটা অন্তরের মহাব্বত, এটা নাজায়েজ নয়, বিলাপ মারাটা কি নিষেধ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। চোখ দিয়ে যেটা পানি ঝরবে অনিচ্ছায়, সেটা হলো মহব্বতের পানি, কিন্তু ওই ভান করে লোকদেরকে দেখানোর জন্য এগুলো করা যাবে না এবং নিষেধ আছে। গায়েব মানে অন্য এলাকায় মারা গেছে, লাশ দেখেন নাই বা আনেন নাই বা আপনি উপস্থিত হতে পারেন নাই, অর্থাৎ গায়েবানা জানাজা জায়েজ আছে কিনা। গায়েবানা জানাজা এক সময় আমাদের আহলে হাদিস সমাজে হতো, হানাফি সমাজে কি হতো না। এখন দেখা যাচ্ছে উল্টাটা, আমাদের আহলে হাদিস সমাজে আস্তে আস্তে আমরা হাদিস জানার কারণে বাদ দিতেছে, কিন্তু আমাদের হানাফি সমাজগুলোতে রাজনৈতিক কারণে কি আবার শুরু হয়ে গেছে যে বড় বড় নেতা মারা গেলে এখানে এক জানাজা, ওখানে এক জানাজা, গায়েবানা জানাজা ইত্যাদি হচ্ছে না। তো মূলত গায়েবানা জানাজা বড় বড় উলামায়ে কেরামরা তারা বলতেছেন যে না, গায়েবানা জানাজা ঢালাও ভাবে না জায়েজ বলা যাবে না, আমার ঢালাও ভাবে জায়েজ তা বলা যাবে না। আছে একজন লোক, তার একটা এলাকায় অবদান আছে, যেমন আল্লাহ রাসূল নাজ্জাশীর জানাজা পড়লেন, কাজে না জায়েজ হলে তো এটা তাহলে না জায়েজ হবে। আবার যদি জায়েজ বলতে চান তাহলে আল্লাহ রাসূলের জীবনে তো অনেক সাহাবী মারা গেছে, আবার ওদের জানাজা কি গায়েবানা জানাজা পড়েন নাই। তার মানে এটা বলা হচ্ছে যে না, একটা কথা হচ্ছে এমন এক এলাকায় মারা গেছে যে এলাকায় কি তার জানাজা হয় নাই বা জানাজা হওয়ার মতো লোক ছিল না, তাহলে তো অবশ্যই জানাজা পড়বেন। আর দেখা যাচ্ছে তাদের প্রতি আপনার একটা মহব্বত বেশি, কারো যদি কোনো এলাকায় অথবা ইসলামের জন্য কোনো অবদান থাকে, তখন মানুষের মাঝে একটা অন্যরকম একটা থাকে। যেমন এই এলাকায় হয়তো একটা ইমাম অথবা একটা খতিব অনেকদিন ছিল, উঠা বসা করছে, মেডিকেলে গেল, অসুস্থ হয়ে মারা গেল, মেডিকেল থেকে নিয়ে চলে গেছে লাশ, এরকম হয়। তো অনেক সময় দেখা যাচ্ছে যে তারা অনেকে যেতে পারলো না, অনেকে পড়লো, এটা পড়লে তখন আমরা বলবো যে না, এটা যে খুব নাজায়েজ কাজ সেটা না, তবে উত্তম হবে যে লাশ উপস্থিত করে যদি কি পড়তে চায় বা যদি পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এখানে, মা মিন রাজুলিন মুসলিমিন ইয়ামুতু ফায়াকুমু আলাইহি আলা জানাজাতিহি 40 রাজুলান লা ইশরিকুনা বিল্লাহি শাইআ ইল্লা শাফাআহুমুল্লাহু ফি। যে ব্যক্তি মারা গেল, এমন এক ব্যক্তি, তার জানাজায় 40 জন লোক আসলো যারা আল্লাহর সাথে কখনো শিরক করে নাই, আল্লাহ তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাফাআত করে তাহলে আল্লাহ তা গ্রহণ করবেন। তবে শাফাআত করলেই যে গ্রহণ করবেন তা না, লোকটার মাঝে বেসিক থাকতে হবে। আমি আগেও বলতেছি ফজিলতের হাদিসগুলো ওই ব্যক্তির জন্য প্রযোজ্য যার মাঝে মূল আমল আছে, নামাজ রোজা কিচ্ছু নাই, তার 40 জন কেন 4000 40,000 শাফাআত করলেও কি কাজ হবে না। এটা আগে খেয়াল রাখতে হবে। জানাজায় কোথায় দাঁড়াইতে হয়? মহিলা যদি হয় তাহলে মহিলার মাঝ বরাবর দাঁড়াইতে হবে, পুরুষদের মাথা বরাবর বা আমরা বুক বা সিনা বরাবর, যেটা সিনা বরাবর দাঁড়াবে। আর জানাজার সালাতটা মসজিদে চলবে, কোনো অসুবিধা নেই। যদি বিশেষ করে আমাদের এখন বৃষ্টি বাদল হলেও হওয়া যাবে, আর যদি লোকের জায়গা না হয়, যেমন শহরে দেখা যায় এখন একটা লোকের জানা যায় 1000-1500 লোক হয়, আমাদের ময়মনসিংহ শহরে এরকম কোথাও এলাকা খুঁজে পাবেন না যে ওখানে রাস্তাঘাট বন্ধ হইয়া মানুষের কষ্ট হবে। কাজে সেখানে আপনারা যেমন মক্কা মদিনা থেকে নিয়মিত এখন কি জানাজা সালাত হয়, এটা করা যাবে। জানাজার সালাতের পদ্ধতিটা আমরা বলে দেই। জানাজার সালাতটা আপনার কয় তাকবীরে হয়? 4 তাকবীরে।
5 তাকবীরও দেওয়া যায়, কিন্তু 4 তাকবীরটাই প্রসিদ্ধ। প্রথম তাকবীরে আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী আমাদের দেশে কিন্তু আমরা সানা পড়ি, সূরা ফাতিহা পড়ি, মূলত এগুলো দরকার নেই। আপনি সূরা ফাতিহা পড়বেন, তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে সূরাতুল ফাতিহা পড়বেন, বিসমিল্লাহ পড়েন। এরপরে আল্লাহু আকবার বলে দরুদে, এই যে এদিকে শুনেন, পরে কথা বলি। জানাজার সালাতের পদ্ধতিটা আমি বলে দিচ্ছি। প্রথমে তাকবীর দিয়ে বুকে হাত বেঁধে সূরাতুল ফাতিহা পড়বেন, তার আগে আউযু বিল্লাহ অবশ্যই পড়তে হবে। এরপরে দ্বিতীয় তাকবীর দিয়ে দরুদ ইব্রাহিম, যেটা আমরা সালাতে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এটা পড়বেন। তৃতীয় তাকবীর দিয়ে আমরা মাইয়িতের জন্য দোয়া করব। মাইয়িতের জন্য দোয়া, আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দা। এইটুকু পড়ে আমাদের দেশে, কিন্তু না, এরপরও দোয়া আছে ওই একই হাদিসে, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া'ফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসি' মুদখালাহু ওয়া আদখিলহু বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কা থাওবুল আবিয়াদু মিনাদ দানাস ওয়া আবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি ওয়া আদখিলহুল জান্নাহ ওয়া আ'idhu মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। এরপর আরো দোয়া করতে, আল্লাহুম্মা ইন্না হাযা আবদুকা ওয়া ইবনু আবদিক নাসিয়াতুহু বিয়াদিক, আল্লাহুম্মা ইন কানা মুহসিনান ফাজিদহু ফি হাসানাতিহি ওয়া ইন কানা মুসিআন ফাতাজাওয়াজ আন সাইয়্যাতিহি, ইত্যাদি দোয়া পড়বেন। যদি মহিলা হয় তাহলে হুর জায়গায় হা শব্দটা পড়বেন। তবে এটা বর্তমানে উলামায়ে কেরামদের ফতোয়া যেটা, যে ওটার দরকার নেই, আমরা ঢালাও ভাবে কি আমরা ওইটাই পড়তে পারবো। যদি বাচ্চা হয় ছোট, তাহলে ওই যে প্রথম যে অংশটা, আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, এই অংশটা পড়ার পরে আল্লাহুম্মা জাআলহু ফারতান ওয়া যুখরান লিওয়ালিদাইহি ওয়াজআলহু শাফিআন ওয়া মুজাবান ওয়াজআলহু ফি কাফালাতি ইব্রাহিম আলাইহিস সালাম, এই দোয়াটা পড়ে এরপরে আরেকটা আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পড়ে জানাজা শেষ। এখন সমস্যা হচ্ছে আমাদের দেশে এই জিনিসগুলো আমরা অনেকে মানি না। সূরা ফাতিহা পড়া হয় না আমাদের সমাজে, কেন? কয় এটা সালাত না, এটা একটা দোয়া। যুক্তি দেখেন, সালাত না কেন? কয় রুকু নাই, সিজদা নাই, এটা কোনো সালাত হলো? সালাত না, এজন্য কি তারা সূরাতুল ফাতিহা পড়বে না, বিশেষ করে হানাফি মাযহাবের লোকদের ফতোয়া। তাহলে সালাত যদি নাই হয়, তাহলে আপনি যে একটু আগে ঘোষণা দিলেন মরহুমের জানাজার নামাজ, এরপরে ফিকার কিতাবে, হাদিসের কিতাবে জানাজাকে দেখেন তো কোন অধ্যায় উল্লেখ করছে? সব কিতাবে উল্লেখ করা হয়েছে জানাজাকে সালাতের অধ্যায়। তার মানে তারাও জানতো জানাজা কি এক প্রকার সালাত। আর যদি কোন দোয়াই যদি কোন, তাহলে দোয়া করতে গিয়ে আপনারা কিবলামুখী হন কেন? পায়ের জুতা খুলেন কেন? যদিও পায়ের জুতা কি খোলার কোনো মানেই হয় না, তারপর জুতা খুলেন কেন? ওযু না থাকলে জানাজা চলে যেতেছে, দৌড়ায় গিয়ে ওযু করেন কেন? তারাও জানে যে আসলে এটা সালাত, কিন্তু সূরা ফাতিহা পড়বে না বিধায় একটা খোড়া যুক্তি দাঁড় করা যে এটা কি জানাজা, সূরা ফাতিহা পড়তে হবে না, এটা কি কোনো সালাত না। মোট কথা, আমাদের একটা ফরজ দায়িত্ব। আজকে জানাজার বিষয়ে আলোচনা কেন করলাম? আমার একটা বই আছে, হজ শিক্ষা, এখানে আপনার সাইদের এখানে আছে, সম্ভবত 50 টাকা করে বিক্রি করে, আপনারা বইটা নিতে পারেন। কারণ আমি যদিও হজ শিক্ষার বই হজের, কিন্তু আমরা হজে গেলে প্রত্যেক ওয়াক্তে কিন্তু আমরা জানাজা পড়ি। জানাজার বিষয়গুলো আমি সেখানে উল্লেখ করছি, দোয়াগুলো এবং মাসলা মাসাইলগুলো, এটা নিয়ে আপনারা পড়তে পারেন, মুখস্থ করতে পারেন। দেখা যায় বড় আফসোসের বিষয়, এত কষ্ট করে ছেলে পেলে মানুষ করলাম, বড় বড় ডিগ্রি অর্জন করাইলাম, বড় বড় চাকরিজীবী, কিন্তু আমার জানাজার দিন আমার দোয়ার জন্য দোয়াটা পড়তে পারে না। আমার এক আত্মীয় বড় সরকারি চাকরি করে, ময়মনসিংহ শহরে বাসাবাড়িও করছে, বাপের জানাজায় যে কোনো কারণে দেরি হয়ে গেছে, অন্য জায়গায় ছিল, একটা টাইম দেওয়া আছে, এখন টাইমে সবাই চলে আসছে, এখন সে আসতে পারে না দেখে মানুষ তো একটু রাগারাগি করবে, তো মানুষ করে চলে গেছে যে না, গাড়ি ঘোড়ার বিষয় পরে আসছে। তো এখন পরে আসছে একজন মানুষ, তাকে শিখাই দিতেছে যে যেহেতু লাশ এখনো দাফন করা হয়েছে না, তোমার জন্য। আমি বললাম জানাজাটা পরে, বাহির থেকে বইলা দিতেছে যে এটা দাও, আল্লাহু আকবার বলো,
সূরা ফাতিহা পড়ো, এরপরে শেষ হলে তাকবীর দাও। বড় শিক্ষিত মানুষ, বললাম মনে মনে যে না, কি আছে এই লেখাপড়ার দাম। এই লোকটা কষ্ট করে যারা লেখাপড়া করাইলো, লাভটা হইলো কি যে না, বাবার জন্য একটু দোয়া করবে, এই কাজটুকু পারলো না। কাজেই আমি অনুরোধ করবো আপনাদেরকে যে বাচ্চাদেরকে জানাজার দোয়াগুলো, জানাজার নিয়ম কানুন গুলো, কারণ মারা কবে যাবেন বলা যাবে না, তো বুড়া হওয়ার পরে শিখায় যাবেন, এটা তো আর হবে না। কাজেই এখনই শিখিয়ে যান, যাতে করে আপনার জানাজার দিন যাতে করে আপনার জানাজাটা পড়াইতে পারে। পড়াইতে না পারলে অন্তত পক্ষে যাতে কি ভূতের মতো দাঁড়িয়ে না থাকে। ইমাম সাহেব পড়তেছে আর কিছু করে দাঁড়িয়ে রয়েছে, কিছু বুঝে না, এটা যাতে না হয় এই জন্য জানাজার নিয়মগুলো আমরা পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী জানাজা পড়ার তৌফিক দান করুন। সূরাতুল ফাতিহা অবশ্যই জানাজাতে পড়তে হবে। জি, জানাজার দোয়াগুলো আপনি জাহরিও পড়তে পারবেন, সিররিও পড়তে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জোরে জোরে পড়ছেন সূরা ফাতিহা। জিজ্ঞাসা করলো কি ব্যাপার, এটা কি করলেন? আল্লাহ রাসূল বলতেছেন লিতা'লামু আন্নাহা সুন্নাহ, যাতে করে তোমরা জানো যে এটা সুন্নাত। এই হাদিস থেকে আহলে হাদিস উলামায়ে কেরামরা দলিল দেয়, আরো বেশি হাদিস আছে যে জানাজায় জাহরি পড়বেন, জোরে জোরে পড়বেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সবসময় যে জোরে পড়ছেন তা না। কাজেই এটা আমি মনে করি যে না, এটাতে প্রশস্ততা আছে, আপনি জোরেও পড়তে পারেন, আস্তেও পড়তে পারেন। এটাও ইখতিলাফি মাসালা, এটা এখন এটা নিয়ে এত বড়ই করা দরকার নেই। যেমন আমি জানার পর আমি এক সালামই পড়ি, কেউ যদি দুই সালাম তার পড়তে মনে চায় বা তার কাছে এই মাসলা বেশি হয়, প্রাধান্য পায়, সেটা তার ব্যাপার। কিন্তু এটা নিয়ে জানাজা আলাদা পড়বো, আলাদা ইমামতিতে পড়বো, এই ইমামের পিছনে পড়বো না, এরকম বিশৃঙ্খলা করা যাবে না। এক সালামে পড়বেন, এটাই সুন্নাত, আল্লাহ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। এখন যদি সে তার মনকে মানাইতে না পারে, যেমন আমি দুই একটা জানাজায় গেছিলাম, সেখানে কান্নাঘোষা করতেছে, দুইটা গ্রুপ হবে, এক গ্রুপ এক সালামে পড়বে আহলে হাদিসরা, আর হানাফিরা সমাজের আশেপাশে যারা আছে তারা কি দুই সালামে পড়বে। আমাকে দাওয়াত দেওয়ার পরে, জানাজা পড়ানোর কথা বলার পরে আমি বুঝলাম একটু, বা আমার কানে আসলো, তখন বললাম, একটু আলোচনা করলাম যে আপনার মক্কায় গেছেন তো অনেকে, বা অনেকেই যায়, তো এই যে 30 লাখ 40 লাখ লোক জানাজা পড়ে, ইমাম সাহেব কয় সালাম দেয়? এক সালাম। তো বাংলাদেশিরা কি আলাদা জামাতে পড়ায়? পাকিস্তানিরা কি আলাদা জামাতে পড়ে? তো ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরাইছে, ইমাম সাহেবের সালাম শেষ, জানাজা শেষ, আসলেও নামাজ শেষ, পরের সালামটা যদি না ফিরায় তাহলে কি জানাজা হবে না? যারা দুই সালাম দেয় তাদের ফতোয়াতেও কি জানাজা হয়ে গেছে? এখন আপনার মনে হচ্ছে আপনি বাম দিকে দেন, কিন্তু এটার জন্য আপনার আলাদা গ্রুপ করে আলাদা জামাত করতে হবে। পরে দেখলাম একটা টু শব্দ পর্যন্ত কেউ করে নাই। এটা নিয়ে পরে বলছে নিয়ত করে গেছিলাম, কিন্তু কোন আলেম নিয়ে আসছে, উনি যেভাবে মানুষকে বলছে, মানে কিছু আছে না সমাজে তো ফিতনা করে দাড়িওয়ালা নেই, মাদ্রাসায় যেটি পড়ছে এটি হলো সবচেয়ে বড় বেয়াদব, এটি ফিতনা করে। তো এগুলো পরে আফসোস করে বলতেছে যে না, কোত্থেকে এত সুন্দর করে বুঝাইছে, একটা মানুষ আর কোনো কথা বললো না, মানে যেগুলো আগে তাদেরকে লিডার মাইনে গ্রুপ তৈরি করছে, বুঝছেন না? তো এই হলো অবস্থা। কাজে এটা আমাদের ইখতিলাফ থাকবেই, ছোটখাটো বিষয় নেই। আমি আল্লাহ রাসূলকে যেটা করতে দেখছি করব, কিন্তু তার মানে এটা না আমি বিশৃঙ্খলা করব। যার মনে চায় তোমাকে ভাই এটাই না, তুমি করো, কিন্তু এটা নাকি আলাদা দল করে, আলাদা গ্রুপ করে, আলাদা জামাত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদের এই জানাজার কার্যগুলি সম্পাদন করার তৌফিক দান করুন। লম্বা আলোচনা হয়ে গেল, শেষের কথাটা বলে দিচ্ছি। জানাজার পরে যে দাফনের যে বিষয়টা আছে, অনেকগুলো বিষয় থাকে, এতগুলো বলতে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে। দাফন, জানাজার যদি আমরা শামিল হই তাহলে 1 কিরাত, আর যদি দাফনে শামিল হই তাহলে 2 কিরাত সওয়াব হবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো কিরাত কি? আল্লাহ রাসূল বলল কি, উহুদ পাহাড় সমপরিমাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মিথলা উহুদিন, যে উহুদ পাহাড় সমপরিমাণ হচ্ছে কি আপনার নেকি হবে ইয়েতে। তো এখন দাফনে আপনি কি করবেন? কবর আমাদের দেশে যেটা খোলা হয় এটাও জায়েজ আছে, যেহেতু আমাদের দেশে মাটি নরম,
আর যদি শক্ত মাটি হয় তাহলে বগলি কবর খুঁড়লে ভালো। সেটা হলো ডাইরেক্ট খুদে 3 ফুট খোদার পরে বা 3.5 ফুট সেখান থেকে আবার বামে দেয়। তাহলে এটা হয় কি, এই লাশটা কখনো কি আপনার ওই যে নষ্ট হইলো মানে দুর্গন্ধ আসবে না, প্লাস আপনার এটা হবে না, শিয়ালে নেয় অনেক সময় লাশগুলো, শিয়ালে নেয়, এদিকে খেয়াল করেন, শিয়ালে লাশগুলা নিয়ে নেয়, এটা হবে না। এরপরে আমাদের দেশে যে কবরটা হয় দেখা যাচ্ছে এখানে আপনার ইটা নষ্ট হয়ে যায়, মানে কবরটা নিচা হয়ে যায়, কারণ বাঁশ যে দেয় বাঁশটা পচে যায়, পচে যাওয়ার পরে পড়ে যায়, পরে আবার আলাদা করে মাটি দিয়ে ওখানে কবরটা ভরতে হয়, নাহলে গর্ত হয়ে থাকে 2-3 ফুট, এরকম হয় না। আমাদের দেশে বগলি কবর 2 সিস্টেমের হয়, এক সিস্টেমের। সেই বগলিটা অনেক মানে সরি আমাদের দেশে যে কবরটা হয়, কবরটা 2 ভাবে দেয়। একটা হলো আপনার খোপ কাটে, খোপ কাটার পরে কি আপনার হ্যাঁ একটা আলাদা করে একটা মাচা দিয়ে সে মাচার উপর পানি মাটি দেয়। আরেকটা হলো খোপ কাটে না, কিন্তু গর্তটার এক সাইডে কি এভাবে দাঁড়া করায় বাঁশ দিয়ে এটার উপরে দিয়ে কি পরে মাটি দিয়ে দেয়, ঠিক না? 2 ভাবেই কিন্তু হয়, এক এক এলাকায় এক এক ভাবে হয়, তো দুটোটাই চলে। কিন্তু এটা কিন্তু বগলি কবর না। আমাদের দেশে অনেকে মনে করে মানে এটা মনে হয় বগলি কবর। আমাদের এই দুই দেশের দুটোটার একটাও বগলি কবর না। বগলি কবর হলো আপনি খুঁড়বেন, খুঁড়ার পরে ঠিক কবর একটা সুরঙ্গ বানাবেন, মানে লাশটা ঢোকানোর পরে ধাক্কা দিয়ে ওদিকে শোয়াই দিয়ে পরে কাঁচা ইট মানে ইটের টুকরা দিয়ে বন্ধ করে দিয়ে পুরাটাই মাটিতে বোঝাই করে দিবেন। হ্যাঁ, মক্কাতে, মক্কা মদিনাতে এগুলো চলে, এগুলো তারা পাঠাবন দিয়ে দেয় আর কি। তো এভাবে আপনি দাফন করবেন। মাটিতে যখন লাশটা রাখবেন তখন পায়ের দিক থেকে আগে ঢুকাবেন, কেবলামুখী যাতে হয়, ডান কাতে যাতে শোয়ানো হয়, এভাবে লাশটা রাখবেন। এরপরে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে লাশটা রাখবেন। মাটি দেওয়ার সময় বিসমিল্লাহ বলবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। এটা হচ্ছে একটা ফালতু ফতোয়া, এটা নাই। এটা বলেও দেয় হুজুররা, প্রথমবার মিনহা খালাকনাকুম, দ্বিতীয়বার ওয়া মিনহা নুঈদুকুম, মানে কি একটা মানে ফতোয়া নিজে বানিয়ে ফেললো। হ্যাঁ, আল্লাহ মাফ করুক, এরকম কোনো দোয়া নেই আপনার। তাহলে যেটা বললাম করলাম যে আমরা দাফন করব, দাফনের পরে আমাদের কাজ কি? দাফনের পরে কেউ যদি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতে চায় করতে পারবে একাকি। আল্লাহ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা ওয়াদাআতুম, সেখানে আছে হাদিসটা যেটা ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসালুল্লাহ লাহু ওয়াসালু লাহু তাসবিতা ফাইন্নাহুল আন ইউসআল। তোমরা এই তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে মাপ চাও এবং তার কাছে তার জন্য দোয়া করো, সে যত ঠিক থাকতে পারে, মানে অবিচল থাকতে পারে, কারণ এখন তাকে জিজ্ঞাসা করা হবে, মানে মুনকার নাকির আসবে, জিজ্ঞাসা করবে। তো এখানে দোয়া করার বিধান আসছে, আপনি একাকী হাত তুলে দোয়া করতে পারবেন, কিন্তু জামাতবদ্ধভাবে কোনো দোয়া হবে না। আমাদের দেশে 2 রকম হয়, জানাজার পরে কোথাও দোয়া হয়, আবার কোথাও বিশেষ করে হানাফি সমাজে দাফনের পরে কি বড় করে একটা দোয়া হয়। দাফনের পরে দোয়াটা জামাতবদ্ধভাবে না, দাফনের পরে দোয়াটা একাকী করবে, যার যতটুকু সময় মনে চায় একাকী করবে, কিন্তু জামাতবদ্ধভাবে কি দোয়া করা যাবে না। কবরের পরে, কবরে যে আমাদের দেশে খেজুরের গাছ ডানা গেড়ে দেওয়া হয়, এটার কোনো বিধান নেই। আল্লাহ রসুল একটা কবরে খেজুরের ডালা গাড়ছেন, ওটা নতুন কবর না, ওটা হলো কি পুরাতন কবরই। কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, আযাব হইতেছে, আল্লাহ রসুলকে আল্লাহ জানিয়েছেন ওমা ইউআযাবানি ফি কাবীর, বড় কোন গুনাহে যে আযাব হইতেছে তা না, মানে তোমাদের কাছে বড় না কিন্তু আসলে বড়। একজনে পেশাব করতো, পেশাবের ছিটা ফিটা তার শরীরে আসতো, আর আরেকজন ইয়ামশি বিন নামিমা, খালি মানুষের দোষ খালি কি একজনের কান থেকে আরেকজনের কানে নিত। তো আল্লাহ রসুলের কাছে খারাপ লাগলো, মুমিন মুসলমান কষ্ট হইতেছে, তা আল্লাহর কাছে ক্ষমা চাইছে যে আল্লাহ এদেরকে ক্ষমা করে দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন, এটা হলো হাদিসের ব্যাখ্যা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন যে তাহলে আপনি ঢালাও ভাবে ডাইরেক্ট ক্ষমা পাবেন না, আপনি তাহলে একটা নির্দিষ্ট মেয়াদে ক্ষমার জন্যই করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের কাঁচা খেজুরের ডালা আনলেন, আইনা পুইতা দিলেন এবং বললেন লাআল্লাহু আইয়ুখাফফিফা আনহুমা ইলা আইয়াইবাসা, যতদিন এই ডালাটা কাঁচা থাকবে ততদিন হয়তো আল্লাহ তাদের আযাবটা কি করবেন, হালকা করবেন। এটা হলো হাদিসের ঘটনা। এখন আপনি যারা দাফন করতেছেন আর আযাব হইতেছে, আর আযাব হইলে আপনি কি রাসূল যে আপনার দোয়া আল্লাহ রাসূল তার জন্য আবেদন করছেন, আবেদনটা একটা কি শর্ত সাপেক্ষে মঞ্জুর হয়েছে, আপনি আবেদন করলেন কোথায়? যদি বলেন যে না, তার যদি আল্লাহ রাসূলের যুগে যদি তার আযাব হয়, তো এই ব্যাটার তো আরো ডবল আযাব হবে, কারণ এরা তো আরো বেশি খারাপ।
আপনি নিজের থেকে, ঠিক আছে খারাপ হইতে পারে, কিন্তু আযাব যে মাফ হবে এটার কি কোনো নিশ্চয়তা আমরা দিতে পারি? দিতে পারি না। যেহেতু দিতে পারি না, কাজে আমাদের এই বেদাতটা করা যাবে না। খেজুরের ডালা পুঁতবেন না, খেজুরের ডালা গাড়বেন না। বাকি রয়ে গেল আরেকটা, যে না চুনকালি করা অথবা ওয়াল তোলা না। কবরস্থান, গোরস্থান পুরাটা ওইটার একটা সীমানা প্রাচীর করা যাবে বিভিন্ন গরু বাছুর বকরি এগুলা থেকে কি সংরক্ষণের জন্য, কিন্তু কবর একটা নির্দিষ্ট কবরের কি ওয়াল চুনকালি করা যাবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ইউজাসসিসাল কবরা, কবরকে পাকা করা যাবে না। ওয়া আই ইয়াকউদা আলাইহি, এবং কবরের উপর বসবে এটা করা যাবে না। ওয়া আইয়ুবনা আলাইহি, এবং তার উপর কোনো কিছু নির্মাণ করবে। এটা আমাদের দেশে অনেক ফাজিলেরা করে। ফাজিল এই জন্যই বললাম যে বাপ বেঁচে থাকতে কয়েকটা পয়সা ওষুধ দেয় না, ওষুধ ঠিক মতো কিনা দেয় না, কাপড় কিনা দেয় না, মারা যাওয়ার পরে এখন একদম খুব মানে মহব্বত একদম উতলে গেছে, একদম দেখবেন দামি দামি পাথর আইনা মোজাইক টোজাইক করে অথবা কি আপনার বিভিন্ন টাইলস দিয়া কবরের নাম টাম লিখে বিনাশ করে ফেলছে, চার কোনা চারটে কি বিভিন্ন রকমের পিলারও তৈরি করে। এগুলো সম্পূর্ণ হারাম কাজ, নাজায়েজ, হারাম। এগুলো করে থাকলে ভেঙে ফেলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কবর সংক্রান্ত বা মৃত্যু সংক্রান্ত যে সমস্ত বেদাত গুলো আছে, মাসিয়াত গুলো আছে, এগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সুন্নাহ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাফন করার তৌফিক দান করুন, আমিন। আরেকটা বিষয়, যে আমাদের মা বোন যারা আছেন, মহিলারা জানাজা অংশগ্রহণ করতে পারবে যদি কি আপনার পরিবেশ পরিস্থিতি থাকে, পর্দা পশিদা, বিশেষ করে মসজিদে যখন হয়, মক্কাতে মদিনাতে কি মহিলারাও কি অংশগ্রহণ করে থাকে। কবর জিয়ারতের যে বিষয়টা আছে, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লানাল্লাহু যায়িরাতিল কুবুর, আরেকটা হাদিসে যুওয়ারাতিল কুবুর। এখানে অনেক আলেমগণ বলেছেন যে তারা যদি বেশি বেশি জিয়ারত করে সেখানে তাদের কি হবে, এই জন্য আল্লাহ রাসূল এটা তাদের উপর লানত করছেন। কিন্তু তারা যদি হঠাৎ করে জিয়ারত করে অথবা যদি কবরস্থানের পাশ দিয়ে যায়, তাহলে কি সেখানে তারা সালাম দিতে পারবে। কবর জিয়ারতের পদ্ধতিটা কি? কবর জিয়ারতের জন্য আপনাকে কোথাও সফর করার অনুমোদন দেওয়া হয় নাই। আপনি কবর জিয়ারতের জন্য সফর করবেন, যে কবরটা জিয়ারত করে আসে, বাপ মায়ের না, অন্য কাজে যাবেন, পরে কবর জিয়ারত করতে পারবেন। এমনকি আল্লাহ রাসূল কবর জিয়ারত করার জন্য কি মদিনায় সফর করা জায়েজ নয়। কবর জিয়ারত আপনি যেখান থেকে করবেন সেখান থেকে হয়ে যাবে। যখন আপনি কবরের সামনে যাবেন, মানে সেখান থেকে বলতে আপনি দোয়া করবেন। আর কবর জিয়ারতটা যখন করবেন তখন আল্লাহ রাসূল আমাদেরকে কয়েকটা দোয়া শিক্ষা দিয়েছেন। সেটা কি? আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এটা সহিহ মুসলিমের হাদিস। আর আরেকটা আছে, আসসালামু আলাইকুম আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। এটা তিরমিজির হাদিস। এই দুটোটা রওয়ায়াত আল্লাহ রাসূলের দ্বারা প্রমাণিত। এই সালামটা আপনি দিবেন। কিন্তু আমাদের দেশে হয় কি, আমরা হুজুর ডেকে নিয়ে যাই, বাপের কবরে জিয়ারত করবো। এখন হুজুরে চিন্তা করে যে আমার যে ডেকে আনলো, আমি আসলাম এত দূর, এই দোয়া তো যদি পড়ি তো আমার তো 50 টাকাও দিবে না। বলবো যে এই একটু দোয়া করলো তো এটার জন্য আমার আনছে, তখন আমার রিক্সা ভাড়া হবে না, দুই তরফে রিক্সা ভাড়া গেছে 200 টাকা, দিবে 50 টাকা। তখন তারা বলতেছে দাঁড়ান, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, দরুদ পড়েন। এগুলো সম্পূর্ণ বেদাত। আল্লাহ রাসূল তার আপনজনের কবর জিয়ারত করছে। আল্লাহ রাসূলের থেকে এই হুজুর বেশি ইমানদার না বেশি ভালো বুঝে? এটা ইবাদত। ইবাদত কখনো নিজের ইচ্ছা মতো করা যাবে না। আর এটা ধর্ম, ইসলাম কমপ্লিট। আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনটা কোন জায়গায় কতটুকু পরিমাণ করতে হবে সব বিস্তারিত বলে দিয়ে গেছেন। কাজেই যে আমরা যে বেশিটা করতেছি এটা বেদাত, এটা গুনাহের কাজ, এটা ভালো না। ভালো হলে অবশ্যই আল্লাহ রাসূল জীবনে একবার হলেও কি সেটা করে দেখিয়ে যেতেন। কাজেই কবরের দ্বারা সূরা ফাতিহা পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, 3 কুল পড়বেন, দরুদ পড়বেন, এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করবেন। দানা সর্বোত্তম কবর জিয়ারতের পদ্ধতি হচ্ছে আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুনা ওয়া ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা ওয়াল মুস্তাখিরিন নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়া। এর অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যে হে কবরবাসীরা, হে ঈমানদারগণ, তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে, আমরা ইনশাআল্লাহ, তোমরা আমাদের আগে চলে গেছো, আমরা ইনশাআল্লাহ কি একদিন আগে পরে তোমাদের সাথে কি আসতেছি। আল্লাহর কাছে আমাদের জন্য তোমাদের জন্য কি প্রশান্তি কামনা করি। আল্লাহ যেন আমাদেরকে কি মানে শান্তিতে রাখেন। তোমাদের এই দোয়াগুলোই বাস, এইটুকু যথেষ্ট।
আপনার পছন্দ হোক আর না হোক। তায়াম্মুম অল্প একটু কাজ, এখন আপনার পছন্দ না হইলে বলবেন যে না, অজুর পরিবর্তে মাত্র এটা হইলো, আমি মুসমু, আমি পুরাটাই মুসমু হবে। আপনি তাআদ্দি, আপনি জুলুম করলেন, সীমা লঙ্ঘন করলেন, গুনাহের কাজ করলেন। কাজে আল্লাহ রাসূলের যেটুকু, এইটুকুতে বরকত, এইটুকুতে কল্যাণ, এইটুকুতে মাগফিরাত মিলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।